ব্রিটেনে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সরকার নির্বাচন। ১৩৬টি কাউন্সিলের ৪,৮৫০ ওয়ার্ডে নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির অনেকটা ভরাডুবি হয়েছে। ইমিগ্রেশন সহ বিভিন্ন পরিবর্তনের ঘোষণা দিয়ে অনেকটা বাজিমাত করেছে ব্রিটেনের রিফর্ম পার্টি। যুক্তরাজ্যের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমনের পাঠানো তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ৫০ বছরের মধ্যে ব্রিটেনে স্থানীয় সরকার নির্বাচনে সর্বোচ্চ ধস নেমেছে সরকারদলীয় লেবার পার্টির। পরিবর্তনের সুর তুলে বিরাট সাফল্য পেয়েছে রিফর্ম ইউকে পার্টি। লেবার দলের এমন ফলাফলে অনেকটা হতাশ দলীয় নেতারা। It's been a difficult night for the Labour Party across the country, and here in Sandwell we're no different. But there are some incredibly positive results, including in Greets Green and Ling Ward, where Mohammed Ahad, Jackie Taylor and Pam Randhawa got elected for the Labour Party. They're brilliant candidates. I know they're going to serve the community really well. ব্রিটেনের স্থানীয় নির্বাচনে ব্রিটিশ বাংলাদেশিদের অনেকেই সাফল্য অর্জন করেছেন। বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের ইউকে প্রতিনিধি আব্দুল আহাদ সুমন মিডল্যান্ডসের স্যান্ডওয়েল কাউন্সিলের গ্রিটস গ্রিন অ্যান্ড লিং ওয়ার্ড থেকে লেবার দলীয় প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন। এই সাফল্যের আনন্দে উচ্ছ্বসিত বাংলাদেশি সহ বহুজাতিক কমিউনিটি। I am so proud to welcome Mohammed Ahad as the new recruit to the ward Greets Green and Ling. We are going to serve nearly 15,000 people. সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে সাফল্য অর্জন করা আব্দুল আহাদ সুমন বহুজাতিক সংস্কৃতির জন্য আরও বেশি কাজ করার প্রত্যাশা জানান। আমি বিজয়ী হয়েছি, যেমনটি আমি চেয়েছিলাম কমিউনিটি কাজ করতে, তেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার রেসিডেন্টসকে যারা আমাকে কাউন্সিলর বানিয়েছে। আজ সময়ের বিবর্তনে ব্রিটিশ বাংলাদেশিদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ততা বাড়ছে। আগামী প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিরা আরও অধিক সফলতা অর্জনে স্বাক্ষর রাখবে বলে কমিউনিটির প্রত্যাশা। নাফিস ইফতেখার, চ্যানেল আই।